হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি বাংলার ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিতা। তো এই প্রশ্নবিচিতা থেকে কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে আমরা কিন্তু গল্প, কবিতা, প্রবন্ধর এমসিকিউ করছিলাম, যেগুলো আছে। ঠিক আছে, তো আজকে আমরা কিন্তু যেটা করছিলাম, কন্টিনিউ করছিলাম, সেটা তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে যে প্রবন্ধটা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল। ঠিক আছে, এই বিড়াল প্রবন্ধ থেকে আমরা এমসিকিউর প্রথম পর্ব করেছি, আজকে কিন্তু দ্বিতীয় পর্ব করব। একটা কথা তোমাদের বারবার বলবো, এই এমসিকিউগুলো পড়ার আগে তোমরা বিড়াল প্রবন্ধটা খুব ভালো করে রিডিং পড়ো, অন্তত 10 বার তোমরা রিডিং পড়ো। কারণ তুমি কবিতা, বাংলা যতই এমসিকিউ পড়ো না কেন, তুমি যদি রিডিংটা না পারো, না পড়তে পারো ভালো করে বুঝে, যদি না পড়তে পারো, তাহলে কিন্তু তুমি এমসিকিউ করতে পারবে না। ঠিক আছে, এই এমসিকিউগুলো অবশ্যই দেখবে, সেটা কিন্তু প্রবন্ধটা পড়ার পর। ওকে, তো সুতরাং আগে কিন্তু এই বিড়াল প্রবন্ধটা ভালো করে পড়ো, ভালো করে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অর্থ বুঝে পড়ো, যাতে তোমার যেখান থেকে প্রশ্ন দিক না কেন তুমি যেন এমসিকিউ তোমার না বাঁধে। বাংলা আর ইংরেজির ক্ষেত্রে কিন্তু টেক্সটগুলোকে কিন্তু খুঁটিয়ে পড়াটা ভীষণ ভীষণ জরুরি। কি বললাম, বাংলা আর ইংরেজির ক্ষেত্রে কিন্তু টেক্সট বইটা পড়া ভীষণ ভীষণ জরুরি। ঠিক আছে, তো প্রবন্ধ এই বিড়াল থেকে আমরা করেছিলাম, দেখে নাও একটুখানি। আমরা এখানে 33 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্ব করব, অর্থাৎ এই 34 থেকে শুরু করব। ঠিক আছে, আজকে আমাদের বিড়াল প্রবন্ধের 2 নম্বর পর্ব হবে, আর একটা পর্বে 3টে পর্বে শেষ করে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলার একটি ক্লাস, বিড়াল প্রবন্ধ থেকে অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস। ঠিক আছে, বিড়াল প্রবন্ধ থেকে এমসিকিউ, বঙ্কিমচন্দ্রের লেখা বিড়াল থেকে। চলো শুরু করি ক্লাসটি। দেখো, একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চ্যানেলের প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। ঠিক আছে, দেখো বলছি, দেখো প্রদত্ত কোন উক্তিটি সঠিক। এখানে কিন্তু হবে, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুই আছে প্রসন্ন। আচ্ছা, কমলাকান্ত কি প্রাপ্ত হওয়ার কারণে বিড়াল বক্তব্য সকল বুঝতে পারলেন। এটা দিব্যকর্ণ। পরের প্রশ্ন, কে বিড়ালত্ব লাভ করেছিল বলে কমলাকান্তের অনুমান। ওয়েলিংটন। আচ্ছা, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। বাক্যটিতে কি প্রকাশিত হয়েছে। শ্রমজীবীদের অবস্থা। অনুরূপ প্রশ্ন দেখো, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই, এ কথাটির মর্মার্থ হল বিনা কষ্টে ঈপ্সিত বস্তু লাভ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের ড্যাশ উপায়ন্তর দেখি না জ্ঞানোন্নতির। আচ্ছা, কমলাকান্ত বিড়ালকে ক্ষুধা পাইলে তার কাছে এলে কি দেবেন বলেছিলেন। এক সরিষাভোর আফিম। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো স্তম্ভ মেলাওটা আছে, এখানে দেখো স্তম্ভ মেলাওটা তোমরা একটু দেখে নেবে। দেখো, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। কি বললাম, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। ঠিক আছে, একটু লাইক করো, শেয়ার করো। পরে প্রশ্ন দেখো, কমলাকান্তের দপ্তর প্রকাশিত 1875 খ্রিস্টাব্দে। কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে কাকে দেখতে পান। উত্তর হবে মার্জারকে। ঠিক আছে, পরের প্রশ্ন, পরোপকারী পরম ধর্ম বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি হলেন কমলাকান্ত। অনুরূপ প্রশ্ন, পরোপকারী পরম ধর্ম বক্তা বিড়াল। পরের প্রশ্ন, বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি। আচ্ছা, এখানে ভুল বলেছি আমি, বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি হলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কি সাধ করিয়া চোর হইয়াছি। চোর হওয়ার কারণ ক্ষুধা। পরের প্রশ্ন, ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। কি ভেবে কমলাকান্ত আনন্দ হলো। আচ্ছা, একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছে ভেবে। পরের প্রশ্ন, সোশিয়ালিস্টিক শব্দের অর্থ হলো সমাজতান্ত্রিক। অনুরূপ প্রশ্ন, বিড়াল রচনায় বিড়ালের কথোপকথনের মধ্যে দিয়ে কি চেতনা প্রকাশ পেয়েছে। সমাজতান্ত্রিকতা। আচ্ছা, জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইবে। কি খাওয়ার কথা বলা হয়েছে। ছানা। পরের প্রশ্ন, চোরের দণ্ড আছে, ড্যাশ কি দণ্ড নাই। নির্দয়তার। আচ্ছা, ওয়াটারলুর যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত। বেলজিয়াম। আচ্ছা, এবার দেখো ক্রমানুসারে সাজক। দেখো, এইগুলো তুমি যদি ভালো করে গল্পটাকে না পড়ো, তাহলে কিন্তু তুমি ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে পারবে না। ঠিক আছে, সুতরাং এই ধরনের প্রশ্ন দেবে, তোমাকে কিন্তু অবশ্যই টেক্সটটা ভালো করে পড়তে হবে। তাহলে দেখো 4, 2, 3, 1, এখানে ক্রমানুসারে সাজারে হবে 4, 2, 3, 1। ঠিক আছে, এবার এখানটা দেখো এই শূন্যস্থানে কি বসবে। এখানে কিন্তু সোহাগের বিড়াল, এটা কিন্তু এই জায়গাটা বসবে। ঠিক আছে, তো এই ছিল 2 নম্বর পর্ব, শেষ করলাম আমরা বিড়াল প্রবন্ধ থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।